বেশিরভাগ নিউ ইউজারেরই সবচেয়ে কমন একটা প্রবলেম হলো যখন একটা মেট নিয়ে যদি দেখে যে এখানে মেটে ইরোর দেখা যাচ্ছে, তাহলে সেই জিনিসটা না বুঝেই সবচেয়ে ইজি ওয়েতে সব নর্মালি যেটা করে থাকে সেটা হলো মেটটাকে ডিলিট করে দেয় অথবা মেটটাকে রিপেয়ার করার ট্রাই করে। নর্মালি মেটটাকে যদি রিপেয়ার করা না যায় এবং সেটা যদি আন্ডারস্ট্যান্ডেবল না হয় সেক্ষেত্রে এটাকে ডিলিট করে দেয়। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এটা ফার্স্টেই ডিলিট না করে এটাকে একটু বোঝার ট্রাই করবেন যে আসলে এখানে কি ধরনের প্রবলেম শো করছে। কারণ আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে অনেক মানে আপনার কাছে মনে হবে যে এটা একটা অদ্ভুত রকমের সমস্যা, এটা কেন হচ্ছে, এটা সলিডওয়ার্কস কেন এটা ডিফাইন করতে পারছে না। তবে অবশ্যই মাথায় রাখবেন সলিডওয়ার্কসে এই ধরনের খুবই খুবই রেয়ার কেস যে সে এটা ভুল করতে পারে। আমি এখনো পর্যন্ত আমার ক্যারিয়ারে আমি এখনো পাই নাই যে মেটে সলিডওয়ার্কসের কোনো ইরোরের কারণে এটা আসছে না। হয়তো অনেক ইউজার এরকম হতেও পারে, এটা সফটওয়্যার বাগের জন্য। এনিওয়ে, এখানে যে আমি আপনাদেরকে দুটো আইডেন্টিক্যাল আপনারা প্লেট দেখতে পাচ্ছেন, এই দুটো প্লেটের ভিতরে আমি মেট করব। তো সেই মেটটা করতে গেলে আমি প্রথমে কনসেন্ট্রিক মেট করব এই দুইটার ভিতরে, এবং এরপরে কোইন্সিডেন্ট মেট করব এই দুটো সার্ফেসের ভিতরে। আমি কোইন্সিডেন্ট মেট করলাম, করার পর আমি যদি এখন দেখি এটা এখানে এইভাবে ঘুরছে। তো অবশ্যই আমি এখন যে কোনো দুইটা সারফেস, আমি সাইডের সারফেস আমি একসাথে যদি আমি করে দিই এটা এবং এটা 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 আমি কোইন্সিডেন্ট যদি আমি করতে যাই, এখানে কোইন্সিডেন্ট করতে গেলে এখানে দেখেন যে এখানে একটা ইরোর দেখা যাচ্ছে। তো সে এখানে যেটা বলতে চাচ্ছে যে এই দুইটা প্যারালাল না, কিন্তু আমি জানি যে এই দুইটা সারফেস দুইটাই প্যারালাল। তাহলে এই ধরনের সমস্যা কেন হচ্ছে? কেন? আচ্ছা, এখানে উপরেরটা সিলেক্ট করা হয়েছে, সরি, এখানে সাইডেরটা হবে। তো সাইডের এই যে এই দুইটা আমি দেওয়ার পর এখানে সে আমাকে দেখাচ্ছে এটা কোইন্সিডেন্ট সম্ভব না, বাট এটা হওয়ার কথা ছিল। আপনি যখন কাজ করবেন আপনার কাছে মনে হতে পারে যে আমি দুটো সেম পার্ট তৈরি করেছি, সবই সেম, তাহলে কেন এটা হচ্ছে না? তো অবশ্যই আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে কেন এটা হচ্ছে না। অবশ্যই এটা আপনার জিওমেট্রিতে কোনো সমস্যা থাকতে পারে, বা আপনি মনে হচ্ছে এটা আইডেন্টিক্যাল, আসলে এটা আইডেন্টিক্যাল নাও হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আদার্স আরও অপশন আছে, আমি এটাকে প্যারালাল দিতে পারি। যেহেতু প্যারালাল এটা মিট করছে, আমি প্যারালাল আপাতত এটা দিলাম। দেওয়ার পরে আমাকে এখন দেখতে হবে যে কি ধরনের আসলে সমস্যা আছে। সেটা দেখতে গেলে বিভিন্নভাবে আপনি চাইলে এটা দেখতে পারেন। যেমন আমি এখানে ইভ্যালুয়েশন যে টুল, এটার ভিতরে এই সারফেস এবং এই সারফেস, এই দুটো সারফেসের ভিতরে মানে যে ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সটা কতটুকু সেটা আপনারা এখান থেকে দেখবেন। আপনারা যদি এখন একটু, আমি অনেক ক্লোজ করেছি, এখনো যদি দেখেন এই যে রেড মার্ক যেটা দেখতে পাচ্ছেন, এই রেড মার্কটা হলো মেইনলি ডিস্টেন্স দুইটা সারফেসের ভিতরে। তো এখানে এই যে রেড মার্কটা দেখতে পাচ্ছেন 0.01 ডিস্টেন্স আছে। তার মানে আমি যে মনে করেছিলাম যে দুইটা সারফেসের ভিতরে যে এটা দুইটা প্লেট যে টোটালি আইডেন্টিক্যাল, আসলে এটা আইডেন্টিক্যাল না। তো এটা আরেকটু ভেরিফাই করার জন্য আমি এখানে টুলসটা আরেকবার ইউজ করি। যেমন এটার লেন্থ আমি 10 ইঞ্চি দেখতে পাচ্ছি, ওকে, এটার লেন্থ আমি দেখতে পাচ্ছি 10 ইঞ্চি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে 0.01 ইঞ্চি সে ডান দিকে সরে গিয়েছে, আসলে কিন্তু দুইটা প্লেট এখানে আইডেন্টিক্যাল। তাহলে এখানে মেন প্রবলেমটা কোথায়? মেন প্রবলেমটা হলো, আমি যদি এই যে এখানে হোলটা দেখতে পাচ্ছেন, হোলে যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দেখবেন যে এর ডিস্টেন্স এখানে হচ্ছে 2.01 ইঞ্চি ডিস্টেন্স সাইডে সরেছে এই সাইড থেকে এদিকে। কিন্তু আমি নিচেরটার জন্য যদি আমি দেখি তাহলে এখানে দেখবেন 2 ইঞ্চি। তাহলে সবই ঠিক আছে, কিন্তু হোলের এই ডিস্টেন্সের কারণে মেট করতে আপনার এই সমস্যা হচ্ছে। তার মানে যেটা দাঁড়ালো যে আপনার কাছে এরকম অনেক সময় দেখবেন মেট করতে গেলে আপনি স্পষ্ট বুঝছেন এটা কোইন্সিডেন্ট বা হওয়া উচিত অথবা কনসেন্ট্রিক হওয়া উচিত, কিন্তু কোনোভাবে মেটটা হচ্ছে না। তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার জিওমেট্রিতে কোনো সমস্যা আছে, অবশ্যই সেটা আপনাকে সলভ করার ট্রাই করতে হবে। তবে অবশ্যই মানে দ্রুত ওয়েতে সলভ করার ওয়ে হলো যে আপনি একটা মেটকে সরাসরি ডিলিট করে দিতে পারেন, আননেসেসারি মেটকে। তবে অবশ্যই একটু বুঝে আপনি এটা ডিলিট করার ট্রাই করবেন, তাহলে আপনার স্কিল অনেক বাড়বে খুব দ্রুত।